হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইমুতে আপনার প্রিয় মানুষ মেসেজ করবে, কল দিবে, নোটিফিকেশন শো হবে না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। এই মোবাইলটা যদি তার হাতে দিয়েও দেন কোনো সমস্যা নাই। এই ইমুর কন্ট্যাক্ট লিস্টেতেই আপনার প্রিয় মানুষটা আছে, ঠিক আছে? এই ইমুর কন্ট্যাক্ট লিস্টেতেই আপনার প্রিয় মানুষটা আছে। এখানে কন্ট্যাক্ট লিস্টে খুঁজলে কিন্তু কেউ পাবে না, শুধুমাত্র আপনিই পাবেন। এটাকে এক কথায় আপনি হাইড করে রাখবেন, লুকিয়ে রাখবেন। যে এটা দেখলে অনেক কেউ দেখলে আপনার ভাই বোন মা বাবা দেখলে সমস্যা, আপনি একটা অ্যাকাউন্ট লুকিয়ে রাখতে চান আপনি। তো এই অবস্থা অ্যাকাউন্টের ভিতরে আপনি ঢুকছেন, ঢোকা অবস্থায় যদি ফোনটা কাউকে দেন, এই মুহূর্তে যদি সে পিক পাঠায়, ভিডিও পাঠায়, মেসেজ করে কিংবা কল দেয়, এতে কোনো সমস্যা নাই। যাই কিছু করুক, যাই কিছু পাঠাক, কোনো নোটিফিকেশন এখানে কিন্তু শো হবে না, বুঝতে পারছেন? এই সেটিংসটা করার জন্য অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, ইমোটা আপডেট করতে হবে। আর যাদের আপডেট আছে তাদের কিছুই করতে হবে না, শুধু সেটিংগুলো দেখে নেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করেন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা ইমোর ভিতরে ঢুকলাম। ইমোর ভিতরে আসার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনার যে প্রিয় মানুষটা রয়েছে অতি ফার্স্ট, সেই প্রিয় মানুষের অ্যাকাউন্টের ভিতরে আপনি ক্লিক করবেন। আমি যেমন এখানে শান্ত ভাইয়ের আইডিতে ক্লিক করলাম, আপনার প্রিয় মানুষের আইডিতে আপনি ক্লিক করবেন। উপরে দেখবেন 3টা থ্রি ডট রয়েছে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ইনভাইটেবল ফ্রেন্ডস লেখা আছে, এই যে দেখেন এটা চোখের মতো। এই টিকমার্কটা আপনারা কইরা দিবেন। এই টিকমার্কটা কইরা দেওয়ার পর এই যে এখানে লেখা আছে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস, তো এখানে আপনারা এটা টাচ করবেন। এখানে টাচ করার পর এখন ওটা হয়ে গেছে। এখন যদি চান আপনি এই যে আরও আইডি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এইভাবে কিন্তু আরও আইডি নিতে পারবেন। আমি আর নিচ্ছি না, শুধু একটা আইডি নেব। তারপরে ডান বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখবেন এই আইডিটা আপনার আর ওই কন্ট্যাক্ট লিস্টটিতে আর থাকবে না, ঠিক আছে? এই যে দেখেন কন্ট্যাক্ট লিস্টটিতে এখন আইডিটা আছে। মোবাইলটা ধরে যদি আমি একটা ঝাঁকি দেই, সাথে সাথে আইডিটা উদা হয়ে গেছে। মোবাইল ধরে একটা ঝাঁকি দিলে আইডিটা উদা হয়ে গেছে। এমন উদা হয়েছে এই কন্ট্যাক্ট লিস্টটিতে আর খুঁজে কেউ পাবে না, ঠিক আছে? একদম উদা হয়ে গেছে। এখন এই আইডিটা আপনারা কোথায় পাবেন, তো তার মেসেজগুলো আপনি কীভাবে দেখবেন তা আমি দেখাচ্ছি। আপনারা এই ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা ইনভেসিভ ফ্রেন্ড এখানে আবার একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার পর দেখবেন তার আইডি এখানে লুকিয়ে আছে, ঠিক আছে? এখন যদি যে কেউ কিন্তু এই আইডির ভিতরে এখানে ঢুকলে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? আপনার মতন যদি কেউ বুঝে এরকম, সে কিন্তু এই আইডির মধ্যে আপনি মেসেজ করছেন, কল করছেন, সেগুলো কিন্তু দেখতে পাবে। তার জন্য কিন্তু আপনি এটা লক লাগাই রাখতে পারবেন। এই লকে একটা ক্লিক করবেন। লক করার পর এখানে আপনার 4 সংখ্যার একটি আপনি কোড দিয়ে দিবেন, ঠিক আছে? 2বার দিবেন। এই যে 4 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। ডান বাটনে ক্লিক করবেন। এখন মনে করেন এখান থেকে যদি ব্যাগে আসে, নতুন করে যদি ঢুকতে যায়, তারপর এখানে ক্লিক করার পর এই ইনভেসিভ ফ্রেন্ডসে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ড না দিলে এই অপশনের ভিতরে ঢুকতেই পারবে না, ঠিক আছে? পাসওয়ার্ড দিলেই ওখানে ঢুকতে পারবে। তো এখন আপনারা বুঝতে পারছেন, এক এক করে যদি আপনি আরও আইডি যদি এখানে আনতে চান, এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি এক এক করে আরও কিছু আইডি কিন্তু আপনি আনতে পারেন। 2-4টার সাথে যদি আপনি কথা বলেন, তাদেরকে এখানে আনতে পারবেন খুব সহজেই। তো এটা আপনার প্রিয় মানুষটা সেফটি থাকবে, হয়তো কেউ জানতে পারবে না। এখন যদি আগে যেমন ছিল স্বাভাবিক সেরকম যদি করতে চান, প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। তারপর এখানে আবার একটা ক্লিক করবেন। পাসওয়ার্ড যদি আপনি দিয়ে থাকেন, সেই পাসওয়ার্ডটি আবারও দিবেন। দেওয়ার পরে সেখানে আপনি আসতে পারবেন। এই যে আইডিটা আপনি কাজটা করবেন, এই আইডির এখানে দেখবেন 3টা ফোঁটা আছে, রিমুভ আসবে। তারপরে এই কনফার্মে ক্লিক করবেন, তারপর আগের মতো হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।